আজকে তুমি এখানে বয়ান শুনো, কালকে না জানি হতে পারে তুমি কাল কবরের বাসিন্দা। ওরে আজকে তোমার বন্ধু বান্ধব টেলিফোন করে আর কত তাড়াতাড়ি আসো, আগামীকালকে বন্ধু টেলিফোন করবে দূরের কথা, মরণের খবর পাইয়া নাম্বারটা মোবাইল থেকে মুছে ফেলবে। তোমার গায়ের জামা কাপড়গুলো কেটে কেটে অন্যেরা রেখে দিবে। 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে। তোমার মা কান্না করবে, আমার বাবা আর আমাকে মা বলে ডাকবে না। তোমার বাবায় বাজারে গিয়া বলবে কাফনের কাপড় দাও। ওরে আবার ইমামের বলবে ইমাম সাহেব আসেন, জানাজা পড়াইয়া দেন। কেউ যাবে বাঁশবাগানে কবর খননের জন্য, কেউ যাবে ঘরের পেছনে গরম পানি দিয়ে গোসল করাবার পানি রেডি করার জন্য। ওরে আজকে তুমি কত দাম কত বাহাদুরি দেখাও। ওরে আজরাইল আসিয়া রুহুটা নিয়ে গেলে আর নাই নাই, কই ডানে বন্ধু বামে বন্ধু কেউ নাই। চিরবিদায় গোসল করাইয়া কাফনের প্যাকেট বানাইয়া ওরে মসজিদের খাটিয়া ঘরের সামনে হাজির। ওই খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার প্যান্ডেলে নিয়ে যাবে তোমাকে আমাকে, ঘরের থেকে মা জানালা দিয়া বলবে আমার বাবারে কই নাও, কোথায় নাও? আরে আমার বাবারে শেষবারে একটু দেখাইয়া নাও, চেহারাটা দেখি। আমার বাবার চেহারাটা শেষবারের মতো দেখিয়া লই। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবকেরা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? ও মা বোনের আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা নামাজির অভাব নাই। আপনারা কেন পর্দা করতে পারেন না, নামাজ পড়েন না? আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করেন আর তওবা করেন। আমার মাওলাকে কান্না করে বলতে থাকেন, ও আল্লাহ মাফ করিয়া দাও। ওরে যাদের চোখে পানি নাই, গুনার কারণে দিলটা পাথর, কান্নাওয়ালা ডানে বামে থাকলে হাতটা বাড়াইয়া দোয়া চাও, দোয়া চাও। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল কত ভালো, আপনাদের দিলটা নরম। আমাদের গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আপনারা দোয়া করেন আল্লাহ আমাদেরও যেন ফিরাইয়া না দেয়। জাহান্নামে যেতে চাই না, কবরের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করো। জীবন গেল আর মা বাবারে কষ্ট দিয়া কাঁদাইবা না। কতজন না জানি মায়েরে কষ্ট দিছো, বাবারে কাঁদাইছো। এ কারণেই মনে হয় মা বাবা তোমার উপরে বেজার, চোখে পানি আসে না। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া ছাড়া তোমার হায়াত আসে নাই। মা বাবার দোয়া চোখের পানিতেই চেয়ারে বসছি। মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি টাকার মালিক, সম্মানের মালিক। ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো, তাড়াতাড়ি ক্ষমা চাও। বাবার কাছে ক্ষমা চাইও, মায়ের কাছে ক্ষমা চাইও। তাদের নেক নজর না থাকলে জীবন নষ্ট হয়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি যদি করিয়া থাকরে ছাত্র বাবারা, গোপনে গিয়া মাপ চাইও, বলিও আমার স্যার ও শিক্ষক বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। আলেমের সাথে যদি বেয়াদবি করো, ক্ষমা চাইয়া নাও। অন্যায় যদি হয়ে থাকে ক্ষমা চাইয়া নিও। আল্লাহর কাছে তওবা করিও। মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। আল্লাহ
আল্লাহর কাছে তওবা করলে বান্দার তওবা কবুল হয়ে যাবে। ও আল্লাহ, ময়দানের সবাইকে আপনি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. يا حي يا حليم يا عزيز يا كريم، بحق إياك نعبد وإياك نستعين. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. وديار মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলিছি, আর গুনাহ করব না রে আল্লাহ। নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আপনার খাস ওলিদের বন্ধু হইয়া নবীর আদর্শ মেনে চলবো। মা বাবা শিক্ষকের দোয়া নিয়ে চলবো। আমাদের জীবনের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ। ইসলামের জন্য বাংলাদেশের কবুল করে নেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রুহ বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, ইসলামের জন্য সবার অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। উলামা আহলে হকের এক অনেক বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করুন। قال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل: من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث. হাদিসে কুদসি আল্লাহ কয়, রসুল আপনি বলে দেন, যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। কার সাথে দুশ্মনী? ওলি কারা? একজনের নাম সানমিয়া, জাম কালা, চেহারা কালো, নাম কি? সানমিয়া। একজনের নাম ইমান আলী, অথচ বেঈমানের বড়। দেখেন না, নাম হইল হাসানুল হক, রাশেদ খান, আহমদ শরীফ, কত সুন্দর নাম।
কিন্তু একটা কামও নাই, সব আকাম। গর্ব সুরত आदमी इंसाबुदे अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास्त उदरा गरबून बशद ही जमास्त। ওলিয়া উলিয়াদের সাথে যারা দুশ্মনী করবে তাদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন বুখারী শরীফের মধ্যে। এজন্যই আমি বলি এই জমিনে যারা ওলিয়া উলিয়া মানে না, আমি বলি তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ, তো যুবকরা আজকে সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ এদের উপরে বেজার না খুশি? আল্লাহ অলরেডি ঘোষণা দিয়ে দিছেন সবার গুনাহ মাফ, সবার গুনাহ মাফ। তার মানে কি আরো যা করবেন হ্যাঁ মাফ, পিছনের সব মাফ। তবে সেখানেও কিন্তু পিছনের যে সব গুনাহ মাফ হইছে, সগীরা গুনাহ কবিরাটা হয় নাই। গালি দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি কবিরা গুনাহ, এগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না। খাঁটি তওবা, চোরের মতো তওবা না। চোরের যখন বেত্রাঘাত করে তওবা করে আর চুরি করব, কিন্তু মনে মনে নিয়ত সুযোগ পাইলে তোমারেও ছাড়ব না, তাহলে এটা কি আসল তওবা? না, চোরের মতো তওবা করলে হবে না। আমাদের সমাজে এই তওবা বেশি। এখন বলে করব না, ভিতরে ভিতরে নিয়ত সুযোগ পেলে ছাড়ব। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। ছোট এক টুকরা আয়াত, এক টুকরো হাদিস, এর উপরে দু চারটা কথা বলবো। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ একা পাঠাই নাই, আপনি কোন পাঠাইছে? আল্লাহ বলেন মা খালাকতু, আমি সৃষ্টি করি নাই জিন এবং ইনসান, ইল্লা, হ্যাঁ আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। কার জন্য? খুব বুঝার কথা আছে এখানে, তরজমাটা বলে নেই, হাদিসটাও বলি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রসুল বলেন আল্লাহকে বেজার করে অন্যের হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের হুকুম মানা হারাম। এক কথায় দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। সম্ভব? তরজমা শেষ। আল্লাহ পাক আয়াতে বলছেন আমি মানুষ আর জিন, প্রথম শব্দ নীতিবাচক, পরের শব্দ ইতিবাচক। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন ইনসান বানাই নাই, সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি লিয়াবুদুন, ইবাদতের জন্য। ডাইরেক্ট যদি আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে ইবাদতের জন্য বানাইছি, ডাইরেক্ট বললেই তো হয়। আগে নফি করলেন জিন আর মানুষ আমি বানাই নাই, হ্যাঁ বানিয়েছি, ঘুরাইয়া বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ, কোনো কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ ঘুরাইয়া বলিয়া সারা দুনিয়ার মানুষের জেহেনে একটা কথা ঢুকায় দিছেন, ও মানুষ তোমাদের সৃষ্টি করি নাই,
জেহেনটা খালি করে নাও এই কথার উপরে। আল্লাহ আমাদের বানায় নাই, হ্যাঁ বানাইছেন। কি জন্য? বলে কাজ একটা, কাজের নাম বলেন ইবাদতের জন্য বানাইছেন। ইবাদত কেন করব? ইবাদত কেমনে করব? ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? এই তিন কথার জবাব। ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, সব হুকুম, চাই নিষেধ হোক আদেশ হোক, সব হুকুম বাস্তবে জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। যত হুকুম আছে, বান্দা দুনিয়াতে আসার ক্ষেত্রে হুকুম। দুনিয়াতে একটা বাচ্চা জন্ম নেওয়ার সময় মা বাবার করণীয় কি? বাচ্চা গর্ভে আনার আগে একটা মহিলা লাগবে, বৈধ বাচ্চার জন্য বৈধ বিয়া লাগবে, বিবাহের মাধ্যমে। সেখানেও আল্লাহর হুকুম, ভালো একটা মা ঘরে নাও, তাহলে ভালো সন্তান হবে। ভালো গাছ রোপণ করো, ফল ভালো হবে। ভালো মা ঘরে বিবাহ করে নাও, সন্তান ভালো হবে। দুনিয়াতে আখেরাতের লাইনে, দুনিয়ার লাইনে বলেন এসপি সাহেবের ব্যবহার ভালো, ডাক্তারের ব্যবহার ভালো, ইঞ্জিনিয়ারের ব্যবহার ভালো, প্রফেসরের ব্যবহার ভালো, একজন শিক্ষকের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, মন্ত্রীর ব্যবহার ভালো। সব ভালোর একটাই কারণ, তার মা ভালো। কে ভালো? মা ভালো। প্রত্যেকটা সন্তান। এজন্য জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। মা যদি সন্তানের শিখায় সরেও অজু, অজুই শিখবে। মা যদি শিখায় সরেও অজাগর, সন্তান অজাগর শিখবে। মা সন্তানটাকে যদি শিখায় সরায়া আল্লাহ, সন্তান আল্লাহ শিখবে, আল্লাহর পরিচয় পাবে। আম্মা জান যদি সন্তানের শিখায় সরায়া আফা, তাহলে তাই শিখবে। সন্তানকে মা যদি শিখায় আল্লাহ, সন্তান আল্লাহ শিখবে। সন্তান যদি শিখায় বাবারে আব্বু বলে ডাকো, আব্বু শিখবে। ড্যাড বলে ডাকাইলে ড্যাড শিখবে। কি কয়? জাযাকাল্লাহ দোয়া করেন, আল্লাহ হাফেজ। কি শিখায়? আল্লাহ হাফেজ। কোন সময় কয়? বিদায় বেলা আল্লাহ হাফেজ। আর এক আম্মু সন্তানের শিখাইছে আল্লাহ হাফেজ না কি টাটা। হ্যাঁ, টাটা দাও, টাটা দাও, টাটা শিখছে। বুঝেন না কথা? ইমাম গজালি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা। যেই মা দেখবেন নামাজি, সন্তানও নামাজি হয়। কি আপনাদের ঘরে যদি শিশু বাচ্চা থাকে দেখবেন মা নামাজি। আজান যখন হয় নামাজি মায়েরা মাথার কাপড় টেনে দেয়। খবর আসেনি? কোনো খবর নেই। নামাজি মায়েরা আজান শুনলে কি করে? কাপড় যদি পুরা না থাকে মাথা ঢেকে দেয়। ঠিক নেই? শিশু বাচ্চা কিন্তু এগুলো খেয়াল করে। বাবার তুলনায় মাকে ফলো করে বাচ্চারা বেশি, কারণ মায়ের কাছে সময় কাটায় বেশি। মা আজান শুনিয়ে অজু করতে গেছে,
সন্তানও মায়েরে দেখে অজুখানায় যায়, মা সুন্দর করে অজু বানায়, সন্তানটা অজু তো বুঝে না, জানে না, ও মুখ ধুইতে গিয়া আধা গোসল হয়ে গেছে, ঠিক নি? মা আইসা পানি মুছিয়া যায় নামাজে দাঁড়ায়, বাচ্চাটাও মায়ের পার্শ্বে দাঁড়ায়নি, দাঁড়ায়। মা তাকবীরে তাহরিমা বলে বুকের উপরে হাত বাঁধেন, আল্লাহু আকবার বলে। বাচ্চা মায়ের দিকে তাকাইয়া দেখে এই বাচ্চাও বুকের উপরে হাত বাঁধে। দেখছেন নি কারবার? দেখছেন কোনো দিন? না হ করতে আছে, দেখছেন? ঘরে আছে, টেলিভিশন চালায় রাখবেন, মোবাইলে হারা রাত আকাম করবেন, তো সন্তান কি শিখবে? হ্যাঁ, আমার আম্মা জান, আমার আব্বা জানকে আপনি আপনি সম্বোধন করেন, কেমন আছেন, এগুলো শিখা সন্তান এভাবে বলে। আবার কিছু ফ্রি মাইন্ডের মানুষ আছে, আপনি বলবে দূরের কথা, তুমিও বলবে দূরের কথা, তুই বলে আবার নাম ধরে বলে, নাম ধরে বলে, ফ্রি মাইন্ড। স্ত্রী নাম ধরে ডাকে হৃদয়, হৃদয় বউরে নাম ধরে ডাকে বেবি। কি সন্তান এগুলো শিখেনি? কথা কন না কেন? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, শিখে না? সন্তান বড় হইয়া এগুলো ফলো কইরা সেও ডাকে হৃদয়, টাকা দে। মায়েরে ডাকে, মা ডাকে না, কি ডাকে? বেবি, ভাত দে। ছোট মুখে শুনলে কিছুদিন ভাল লাগে, যখন বড় হইতেছে মাইনসে শুনলে তো জুতার বাড়ি দিবে। লজ্জা, মাথা গরম, বাবারও মাথা গরম, মায়েরও মাথা গরম। সন্তান আব্বু আম্মু ডাকে না, নাম ধরে ডাকে, ফ্রি মাইন্ড। আমি ধমক দিলে কয় ডোন্ট মাইন্ড। সন্তান যখন নাম ধরে ডাকে, এবার উপায় কি? কোথায় পাবে ঔষধ? ঘটক সাহেব তুমি তাড়াতাড়ি বুদ্ধি দাও, করি কি উপায়? ঘটক বুদ্ধি দিয়া কয় প্রতিদিন 1 ঘন্টা রিহার্সাল করবা। কি বলে? স্বামী আর স্ত্রী 5-7 জায়গা ফাঁকা রাইখা বসবা, মাঝখানে ছেলে। একবার তুমি ওরে সামনে রাইখা তোমার বউরে আম্মু কয়া ডাকবা, তোমার বউ তোমারে আব্বু কয়া ডাকবে। এইভাবে প্রতিদিন 1 ঘন্টা তুমি যদি ডাকতে পারো, সন্তান শিখবে। এর না ছাড়া উপায় নাই। এছাড়ার বুদ্ধি কি? আকাম করছে হুজুর গো, তাবিজে কাম হইব? কোনো তাবিজ লাগবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আর ওই নামাজি মায়ের কি হালাত? মা বুকে হাত বাঁধিয়া নামাজে দাঁড়াইছে, বাচ্চাটাও নামাজে দাঁড়ায় বুকে হাত বাঁধছে। মা ঠোঁট নাড়াইয়া মালিকের দরবারে দাঁড়াইয়া মোহাব্বতের সাথে তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সন্তান কি আলহামদু পারেনি? ও কিন্তু মাছের মতো ঠোঁট নাড়ায়। হ্যাঁ, ও মা তো দেখে ঠোঁট নাড়ায়, কি ভরে তার জানে না, ও ঠোঁট নাড়ায়। মা তেলাওয়াত শেষ করে যখন রুকুর মধ্যে চলে গেলেন, বাচ্চাটাও মারে দেখে রুকুর মধ্যে চলে গেছে। মা দাঁড়ায় যখন আবার সেজদায় চলে গেছেন, বাচ্চাটাও দেখা দেখি সেজদায় চলে গেছে। আম্মা জান নাক আর কপাল
মাটিতে ঠেকাইয়া দিছে, বাচ্চা গাল ঠেকাইছে, কপাল ঠেকায় নাই। গালের মাটিতে লাগাইয়া আম্মুর চেহারার দিয়ে তাকাইয়া দেখে আম্মু ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। আম্মু কি কয়? সুবহানা রব্বিয়াল আলা। আমার মালিকের কুদরতি অন্তরে মোহাব্বতের জোশ, আমার মাওলার কাছে বড় মায়া লাগছে। আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাকে ডাক দেয়, ও ফেরেশতা তাকায় দেখ, ওই ঘরের মধ্যে মহিলা আর বাচ্চার কি কারবার। যেই শিশু বাচ্চা আম্মু বলে ডাকতে পারে না, আব্বু বলে ডাকার বয়স এখনো পুরো আসে নাই, দেখ ওই বাচ্চাটা গাল মাটিতে লাগায়া ঠোঁট নাড়ায় কেন? ফেরেশতা বলে, ও আল্লাহ, ওর আম্মু ঠোঁট নাড়ায়, এজন্য বাচ্চাটাও নাড়ায়। আল্লাহ বলেন, ফেরেশতা বলো ওই মা কি বলে? ফেরেশতারা বলে, ওর মা পড়ে সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ বলে, ফেরেশতারা লেখ, ওই শিশু বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আলা। ওই বাচ্চার সওয়াবটা মায়ের আমলনামায় লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। কত রাত্র মোবাইল চালাই, রাত যে কখন চলে গেছে টের পাও নাই। হঠাৎ শোনো ফজরের আজান। মাওলায় যদি জিজ্ঞাসা করে, রে গোলাম, আমার দেওয়া জমিনে থাইকা আমার দেওয়া বাতাস ভোগ করেছো, আমার দেয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল খেয়েছো, গাছের ফল খেয়েছো, নদীর মাছ খেয়েছো, বল আমার এত নিয়ামত খাইয়া একটা রাত গভীর রাত ওইটা সেজদা দিছিলিনি? বল। বান্দা তখন চুপ হয়ে যাবে। আল্লাহ কয়, আমল নামাটাই না দেখায় দেও। আমার মোহাব্বতে একটা রাতে দুইটা সেজদা নাই। আমার কত বান্দা গভীর রাতে উঠে সেজদায় কান্না করেছে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই বান্দা কি করছে? আমল নামা তালাশ করো। গোপন করার কোনো রাস্তা আছে নাকি? আছে? গোপন করার কোনো রাস্তা নাই। আরে সেদিন বিমানে কোথাও যেন যাচ্ছিলাম, একজন এয়ারপোর্টের কর্মকর্তা, কথায় কথায় জানতে পারলাম বিমানের হালাত। ইন্ডিয়ার মধ্যে বিমান উঠিয়া বিল্ডিংয়ের উপরে পড়ছে, উঠা মাত্রই মানুষ মারা গেল। ঢাকার শহরে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, কত প্রাণ চলে গেল। এখনো কত মা কান্না করে, আরে আমার সন্তানের চেহারাটাও দেখতে পারি নাই। আমি জুমার নামাজ পড়াই, ওখানে আমার এক মোহাব্বতের ভাই সকালবেলা চট্টগ্রামে গেছে, দুপুরবেলা দুর্ঘটনা মাইলস্টোনের ভেতরে। মেয়ে বাচ্চাটা স্কুলে, মা গেছে বাচ্চা আনার জন্য।
বাচ্চাটা অন্য দরজা দিয়ে বের হইয়া গেটের কাছে দাঁড়াইছে, আম্মুকে তালাশ করে। আম্মু আবার ভেতর দিয়ে স্কুলের মধ্যে চলে গেছে, অন্য দরজা দিয়া মেয়েরে তালাশ করে। হঠাৎ করে দুর্ঘটনা, বাচ্চাটা এদিকে অপেক্ষায় আছে, মা ঢুকা মাত্র বিমান বিধ্বস্ত হলো। আম্মা জানার বের হতে পারে নাই। বাচ্চাটা দেখছি, একজনে দেখাইছি ভিডিওর মধ্যে, কান্না করে আর বলে, আমি আম্মু বলে কারে ডাকবো, আমার তো আম্মু নাই। এরে আল্লাহর বান্দারা, বলল হুজুর বিমান পুড়িয়া ছাই, কিন্তু বিমানের একেবারে পেছনে একটা ব্ল্যাক বক্স নামে একটা জিনিস আছে, ওইটা সব রেকর্ড হয়। টাওয়ারের সাথে কি কথা হচ্ছে পাইলটের, ওই ব্ল্যাক বক্সে সব রেকর্ড করে। বিমান যদি পুড়িয়া ছাইও হয়, ওই ব্ল্যাক বক্স পুড়বে না, আগুনে গলবে না। ওখান থেকে সব রেকর্ড আইনা খবর পাইল পাইলট কেন বিমান বিধ্বস্ত করলো। পাইলটের একটু অসচেতনতার কারণে, যে ইঞ্জিন দুই পাশে দুইটা, এটি স্টার্ট করতে হয় নিচে থেকে জেনারেটরের মাধ্যমে, একটা স্টার্ট করে আর একটায় দিতে হয়। দিছে ঠিকই, কিন্তু তেলের লাইনের সুইচ দেয় নাই। ওই পাখার মধ্যে তেল একটার থেকে যতটুকু ছিল আস্তে আস্তে এবার ফুরায় গেছে, তেলের সুইচ বন্ধ, বাকি তেল আর আসে না, আগুন লেগে গেছে। এরে আল্লাহর বান্দা, বিমান পুড়িয়া ছাই, পাইলটও নাই, কিন্তু রেকর্ড করার মতো সব আছে না নাই? দুনিয়ার মানুষ যদি সব রেকর্ড রাখতে পারে, আমার মালিক কি দুর্বল? দুর্বল? وَوُزِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। কিয়ামতের ময়দানে ছোট থেকে ছোট, দুনিয়াতে যদি কোনো গুনাহ করো বা নেকও করো, ফেরেশতারা লেখা ভুলবে না। আল্লাহ ডাকবে, আমল নামা রেডি কর, পেশ কর, দেখি আমার বান্দা একটা রাত্র সেজদা দিয়া ভোর রাতে আমারে ডাকছেনি। আমল নামার দিকে বান্দাও তাকায় দেখবে, ভিডিও আকারে দেখা যায় একটা রাত সেজদার আমার কাটে নাই, বরং বিছানায় শুইয়া বইসা মোবাইল একটা হাতে নিয়া চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, মোবাইলের দ্বারা গুনাহ করে 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 সারা রাত কাটিয়েছে। কখন রাত্র 2টা বাজলো খবর নাই, 3টা বাজলো খবর নাই, ফজরের আজান হয়ে গেছে, সারা রাত শুধু গুনাহ করে কাটিয়েছে। চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, এভাবে জেনা করে করে মোবাইলের দ্বারা রাত কাটিয়েছে। আল্লাহ তাআলা এদের গজব দিয়া ঘুমের মধ্যে ধ্বংস কেন করেন না? একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ইবাদত কি মনে আসেনি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি কথার জবাব দিলাম। আল্লাহর পরিপূর্ণ হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম ব্যক্তি জীবনে আছে না নাই? আল্লাহর হুকুম পরিবারে আছে না নাই? আল্লাহর হুকুম অর্থনৈতিক জীবনে নাই?
রাষ্ট্র পরিচালনার রাস্তায় বুঝি আল্লাহর হুকুম নাই? দুনিয়াতে তুমি যত কাজ করবা সব বিষয়ে আল্লাহর হুকুম দেওয়া আছে, বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? এই কথার জবাব, ইবাদত কেন, একমাত্র কারণ হলো আল্লাহর সাথে হবে আমার মোলাকাত, হাদিয়া হিসাবে পাবো সুখের ঠিকানা জান্নাত। ইবাদত কেন করব? কেন করব? মানুষের মারহাবা পাওয়ার জন্য, আল্লাহর সাথে মোলাকাতের জন্য। আল্লাহ কয়, রাসূল আপনি জানায়া দেন, দুনিয়াতে যদি কেউ আমার মোলাকাত চায়, আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার ওয়ার্ডার হলো তাদের জন্য জানায়া দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খারাপ লাগতেছে আপনাদের? এত গরম লাগে রে, মহা মুসিবত। একটা ফ্যান সামনে দিয়ে দিব, সব বইলে দেওয়া লাগে। ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবে জীবনে বাস্তবায়ন করা ইবাদত। কেন? আল্লাহর সাথে হবে মোলাকাত, বিনিময়ে হাদিয়া পাবো কি? জোরে বলেন, জান্নাত চাননি? চাননি? আহা, এরে আল্লাহর গোলাম, আমার মূল টার্গেট আমার মালিকের সাথে সাক্ষাৎ। আল্লাহ বলে, আমার সাথে যদি সাক্ষাৎ চাও তাহলে তোমার নেক আমল করা লাগবে, বদ আমল না। কি আমল? নেক আমল করো। নেক আমলের মধ্যে কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নত। 5 বেলার নামাজ পড়ো ফরজ, রমজানে রোজা রাখো ফরজ, ধনী বছরে একবার যাকাত দাও ফরজ, জীবনে একবার বাইতুল্লাহ বুকে লাগাও গিয়া হজ করো ফরজ, বিতির নামাজ পড়ো ওয়াজিব। আবার কিছু আছে সুন্নতের আমল। দস্তারখান ব্যবহার করো, ঘর থেকে বের হও ডান পা দিয়া সুন্নত, ঘরের মধ্যে গিয়া ঢুকো ডান পা দিয়া সুন্নত। কোনো কিছু খাও বা পান করো ডান হাতে সুন্নত, নাকি বাম হাতে? ডান হাতে সুন্নত। এক মুসলিম আর এক মুসলমান ভাইয়ের সাথে মোলাকাত হবে, প্রথম সাক্ষাতে সালাম দাও। কি দাও? সালাম দাও, সুন্নত। জুতা পরার সময় ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, সুন্নত। বাম পাও বাম জুতায় পরে ঢুকাও, সুন্নত। জুতা পরার পরে যখন কদম দিয়া হাঁটা শুরু করবা, ডান পা দিয়া কদম শুরু করবা, সুন্নত। খানা খাইতে যখন বসবা, হাতের দোনো কবজি ধুইয়া খাইতে বসো, সুন্নত। খানাটা প্লেটের ডান দিক দিয়ে শুরু করো, সুন্নত। হালকা লবণ নেও, সুন্নত। খানার মধ্যে দোষ তালাশ করবা না, বরং শুকর আদায় করো। লাকাল হামদু আলাকার শুকর বলো, সুন্নত। খানার শেষে প্লেটটা চেটে চেটে খাও, এটা সুন্নত, হালাল খানা। ভাইয়েরা আমার, জীবনের নেক আমল করিও, তবে শুধু ফরজ আমল করবা এটা না। আমার মালিক তাকায় আছে, তুমি আমার মাওলার হুকুম মতো চলবা। ছোটখাটো আমলও যদি করো, এটাও আল্লাহর কাছে অনেক দাম। আল্লাহর এক বান্দি জীবন ভর শুধু গুনাহ গুনাহ গুনাহ। একদিন রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ করে দেখে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। গুনাহগার মহিলা কুকুরের দিকে তাকাইয়া মায়া লাগছে। কুকুরের যদি একটু পানি পান করায় দিতাম, মনে হয় কুকুরের কলিজা ঠান্ডা হতো। অন্তরে মায়া, দৌড়াইয়া গেল কোথায় পানি পাই।
এক জঙ্গলের ভেতরে গিয়া পানির কূপ দেখিয়া দেখে পানি উঠাবার পাত্র নাই, অনেক নিচে। মহিলা চিন্তা করলো কূপের থেকে পানি উঠাবো কিভাবে? মাথায় ছিল বড় ওড়না পেঁচানো। দুনিয়ার সব আকাম করে, গুনাহগার নারী, কিন্তু মাথায় কি লাগানো বলেন না কেন? ওড়না। ছোট না বড়? আমাদের আম্মা জানেরা, বোনেরা ওড়না পরে না, যাও পরে, তাই স্টাইলার ফ্যাশন, ঠিক নি? আবার শুনছে বাংলাদেশের আইন বড় দামি, কোনো মেয়ে যদি ওড়না পরতে ইচ্ছা করে না চায়, বাবায় চাপ দিতে পারবে না, তো জেলখানায় যাওয়ার সম্ভাবনা। এরে আল্লাহর গোলাম, বড় কঠিন হালাত। আর এখন তো আরো কঠিন, বাবায় নাকি মেয়ে ছেলেরে জোরে শাসন করে, ছেলে গিয়া বাবারে মেরে ফেলে। কি কেমন দুনিয়া আইলাম ভাইরা আমার। ওই জাহান্নামী নারী গুনাহগার মাথায় ওড়না লাগাইয়া চলতেছেন, আর আমার মুসলমানের ঘরের মায়ের মাথায় ওড়না নাই, আমার বোনের মাথায় ওড়না নাই। ওড়নাওয়ালারা ওড়না বানাইছে মাথায় পরার জন্য, আর এরা গলায় পরে ফ্যাশন, ঠিক নি? যেই ঘরের মা মাথায় দোপাট্টা লাগায় না, ওই ঘরে রিজিকে বরকত হয় না। ওই মহিলা ওড়না খুলছে আর পায়ে ছিল মুজা চামড়ার, ওই মুজার সাথে গিরা লাগায় পানি উঠাইয়া কুকুরের দৌড়ায় গিয়া পান করাইয়া দিছে। সাথে সাথে গাইবি আওয়াজ ডাক দিয়া বলা হয়, রে আল্লাহর বান্দি, তুই জীবনে যত গুনাহ করেছো, এই সামান্য একটু ভালো কাজ করার কারণে তোর সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে। তাহলে কুকুরকে পান করানো এটা বড় আমল না, ছোট, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগছে, কাম হয়ে গেছে। তাহলে মূল বিষয় কি? আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির টিকির যাই করি, মূল মালিকরে রাজি করা। মালিক যদি রাজি হয় তো শেষ। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি? শুনছেননি? বাদশাহ হারুন রশিদ জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামিল, আবার রাষ্ট্র পরিচালনা করে। ওজিরে আজম রে নিয়া বাদশাহ হারুন রশিদ একদিন সফরে রওয়ানা। দিনের বেলা রোদের প্রখর তাপ, হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ রোপণ করতেছে। বাদশাহ হারুন রশিদ দেখে বলে, ও চাচা বুড়া মিয়া, রোদের প্রখর তাপে আপনি কি করেন? ফলের গাছ মাটিতে রোপণ করি। কি হবে? ফল হবে। কবে হবে? বলে অনেক দিন পরে। আপনার বয়স কত? কয় কত 60-এর উপরে। মরণ মরণ এক চিন্তা মাথায়। বলে আপনি যে এত কষ্ট করে রোদের প্রচণ্ড তাপ সহ্য করে কষ্ট করে যে গাছ রোপণ করতেছেন, এই বৃক্ষের ফল আপনি খেতে পারবেননি। বুড়া বলে অসম্ভব। তাহলে কষ্ট কেন করেন? বুড়ায় ডাক দিয়া কয়, আগে আমার বাপদাদারা গাছ রোপণ করেছি, আমরা ফল খেয়েছি, আমরা রোপণ করব, আমার পরবর্তী সন্তান নাতিরা ফল ভোগ করবে। কথাটা খুব খুশির কথা না? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া সাথে সাথে 1000 দিনার তাকে উপহার দিল, পুরস্কার দিল। বুড়া মানুষ তো, যোগ্যতা নাই কিন্তু অভিজ্ঞতা আছে। এই যুবকেরা, শিক্ষিত ভাব দেখাও যারা, শোন, অনেক বেয়াদবের খবর জানি।
নিজে শিক্ষিত, বাবা মূর্খ, বাবারে চোখে দেখতে পারেন। দূরে বুড়া মুরার কথা কাজে লাগায় লাভ নেই। শিক্ষার যোগ্যতা, অশিক্ষিতদের অভিজ্ঞতা হাজারবার তাদের সামনে স্যারেন্ডার হতে বাধ্য। শিক্ষার যোগ্যতা আর মূর্খ ব্যক্তির অভিজ্ঞতা আসমান জমিন ডিফারেন্স। ইঞ্জিনিয়ার গাড়ি বানায় ভাঙ্গে, বিল্ডিং বানায় ভাঙ্গে, কিন্তু ড্রাইভার হইল চরম মূর্খ। প্যারাডো গাড়ি, জিএমসি গাড়ি খুব দামি রাস্তা দিয়া চলছে, যোগ্যতার আলোকে যোগ্য ব্যক্তি 6টা ডিগ্রি নিয়া চেয়ারে বসে আছে, সিটে বসে আছে, এসির হাওয়া খাচ্ছে। আর পাশের ড্রাইভার কি রাস্তার মাঝে গাড়ি বন্ধ, স্যার গাড়ি অফ, চাবি দেয় স্টার্ট হলে উঠে না, টাচ করে উঠে না, কি করা? আপনার যোগ্য শিক্ষাগত যোগ্যতা দিয়ে একটু চেষ্টা করেন। কয় আমার দ্বারা সম্ভব না, আমি এ বিষয়ে কিছু জানি। সার্টিফিকেট কই? তা আপনি চালান, তাও পারি না। তাহলে করার কি? লোকও তো নেই। 3 কিলোমিটার দূরে একটা হসপিটাল আছে গাড়ি ঠিক করার, ওখানেও আমার মতো আর কাঠ মূর্খ বয়ে রয়েছে ডাক্তার। ও খালি একটা টোকা মারবে, জাগাত গাড়ি দৌড়। কি করা যায়? বুদ্ধি দাও। এখন যোগ্য সারে বুদ্ধি চায় কার কাছে? ড্রাইভারের। ড্রাইভার কাছে, স্যার আপনি চালাইতেও পারবেন না কেন? তা স্টার্টিংটা ধৈর্য বইয়ে থাকেন, ধৈর্য বইয়ে থাইকে কোন দিকে যায় না যায়, শেষে কি আর একটা গাড়ি যদি ওদিক দেয়, তাই আমার উপরে বললে তুই তো মরলি না, মরলাম আমি না, তুই এহেনে বইয়া প্রয়োজনে তুই মর, তোর বাপ মা আমি খাওয়াম, আমি পিছন দিয়ে ঠেলি। এইবার ধাক্কাইতে ধাক্কাইতে মোটামুটি 4 মিনিট ধাক্কাইয়া জায়গায় হইয়া পড়ছে, আর পারি না, পুরা হাতির মতো হইয়া রয়েছে। উভয় কি? যোগ্যতা সার্টিফিকেট দিয়ে ধুইয়া 1.5 গ্লাস পানি লইয়া। শিক্ষিত যুবক, তোমার যোগ্যতাকে স্যারেন্ডার করি 1000 বার, যদি বেয়াদব না হও। অভিজ্ঞ মুরব্বীদের সাথে যদি বেয়াদবি না করো, তোমার যোগ্যতাকে 1000 বার স্যারেন্ডার, স্যালিউট। আর যদি যোগ্যতার মাস্তানিতে কোনো আলেমের সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করো, তোমার কপালে ধিক্কার জানাই, ধিক্কার জানাই। তোমার মতো নিকৃষ্ট মানুষরূপী হায়াওয়ান আর কেউ হতে পারে না। তুমি মানুষই হতে পারো নাই, তুমি মানুষরূপী হায়াওয়ান। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইয়ের আমার, তো বাবা মুরব্বী মানুষ, এগো অভিজ্ঞতা কি? কথা হয় না। এখন ছেলে শিক্ষা টিক্ষা কইরা নিজে নিজেই বিয়া কইরা ফেলাইবার মূর্খ বাবার কোনো দেখার দরকার নাই, বলারও দরকার নাই। এরকম ঘটনা কম না বেশি? কিন্তু বুড়া বাপ মা ছেলেরে কত কষ্ট করে বড় বানাইছে, এদের মনে দুঃখ আছে না নাই? কান্তেছে। ছেলে বন্ধু আর বান্ধবী লইয়া মাইয়া দেখা মোটামুটি রেডি। মাইয়ার বাবায় কয় তোমার বাড়ি দেখা লাগবে না, আমার মাইয়ারে নিয়ে রাখবা কই, আসেন। এবার ছেলের শ্বশুর বাড়ির থেকে লোকজন আসতেছে ছেলের বাড়ি দেখ। ঘরে আসিয়া মাকে বলে, মা মেহমান আসবে, খানা রেডি করে নেও। মা বলে, কোন মেহমান আসবে? বলে, জানার দরকার নেই, আমার আপন লোক, বন্ধু বান্ধব। বাবা কষ্ট করে কোন রকম আয়োজন করে ফেললো, সন্তানের হাতে টাকা নাই, খানার আয়োজন। দুপুর বেলা নতুন মেহমান ঘরে আসছি, বাবাকে দেখা করতে নেয় না, বাবা মূর্খ। আপনারা কি মনে করেন এই সমস্ত ঘটনা কি আমাদের দেশে হয় না? কঠিন।
বহু বেয়াদব আছে এরকম, মা বাবাকে জিজ্ঞাসা করে না। মূর্খ মা বাবা এই জন্য বলে, দূর মা বাপ মূর্খ। আর ঘরে যেয়ে কথা কয় শুদ্ধ ভাষায়, আম্মু জান খেয়েছেন। বেয়াদব। মা বাবার সাথে কথা কিভাবে বলতে হবে ইসলাম শিখিয়েছে, আর কোন বিদ্যা শিখায় না। ইসলামের বিদ্যা শিখায়, মদিনার রসুল শিখায় মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে। পৃথিবীর কোন বিদ্যা শিখায় না। কি শিখায় ইসলাম? বলে মা যেই ভাষা বুঝে গ্রামে ওই ভাষায় কথা কবি, এর নাম আদব। শুদ্ধ করে কবি মা বুঝে না, এটা বেয়াদবি। খেয়েছেন, তোর মায়ে জানে মা খাইছেননি, এটা জানে মায়ের ভাষা গ্রামের। যদি তুমি শুদ্ধ ভাষা হ্যাডম দেখাইতে যাও, এটা চূড়ান্ত বেয়াদবি। পড়ো সূরা বনী ইসরাঈলের আয়াত, আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতের ব্যাখ্যা বল। বাবারেও সামনে নেয় না, মূর্খ বাবা। মেহমানরা খানা খায় আর একে অন্যের সাথে মুখে কানে কথা কয়, ফিস ফিস কথার আওয়াজ ভেতরে বাবার কানে গিয়া লাগছে। কানে কানে ওরা কি কইছে, কয় বাড়ি তো একেবারে খারাপ না, ছেলের বাড়ি মাইয়া দেওয়া যায়। বৃদ্ধ বাবা শুনিয়া ভেতরে গিয়া বালির চাপা দিয়ে এত চিৎকারের আওয়াজ, বাবা হতভাগ আর কান্না। বিবি বলে, স্বামী কেন কাঁদো? বাবায় বলে, দুঃখ না খাইয়া কত কষ্ট করে সন্তানের বড় বানিয়েছে। এই সন্তানের মেহমান কারা জানুনি? মা বলে জানি না। বলে কোথায় জানি মেয়ে ঠিক করেছে, সেই মেয়ের বাড়ির মেহমান। মাও চোখের পানি ফেলে কান্না করে, ও বাবা। ছেলে আইসা বলে, বাবা কেন কাঁদো? মা কানো কাঁদো কেন? মা ডাক দিয়া কয়, বাবা এক ফোঁটা দুধের ঋণ কেমনে আদায় করবি? ওরে তুই পরীক্ষার হলে গেছো, আমি মা ঘুমাই নাই, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানকে পরীক্ষায় সফলতা দান করো। আজকে তুই বিয়ে করবি, আমরা জানবো না, আমি মা বরদাস্ত করতে পারি না, আল্লাহ তোরে হেদায়েত দান করুক, এতটুকুই বলি। এখন অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছে। মেহমান চলে গেল, আর বলেছে কোনো মূর্খ ব্যক্তি আমার বাড়ি আনা যাবে না। এবার ছেলের অন্তরে মায়ের চোখের পানি দাগ কেটেছে, বাবার চোখের পানির দাগ কেটেছে। বাবায় কয়, কি করি বাবা? ছেলে কয়, বাবা তোমারে নিয়ে যাইতে পারলে তো একটু ভাল লাগ। বাবায় কয়, যদি নিতে চাও বল, আমিও যেতে চাই। তোর না জানি কোনো বিপদ এসে যায় আমাদের কষ্টের কারণে, আমি যদি তোর সাথে থাকি কোনো বিপদ আসবে না। ছেলে বলে, ওদের জানানো যাবে না, ওরা যদি বুড়া মূর্খ দেখে আর বিয়ে দিবে না। বলে, আমারে গোপনীয়তা রক্ষা করে নিয়ে যাও। গোপনীয়তা রক্ষা করে বাবারে নিয়ে যখন চলে গেল, আগের দিন বিয়ার বাড়ি কত রাত চলে যাইতো, একটা প্রশ্ন করে আটকায় দিছে, আর খাওন নেই, জবাব দিবি নাইলে না খায় মর। বুড়া বাবা আছে সাথে। মেয়ের বাবার পক্ষ থেকে প্রশ্ন দিল খানা সামনে দিয়া, বলে এক একজনে এক একটা খাসি খাইতে হবে আস্তা, এরপরে শেষ হলে মেয়ে বিয়ে দেব না, হয় না। ছেলে কয়, এটা কার দ্বারা সম্ভব? একটা খাসি কি একজনের দ্বারা খাওয়া সম্ভব নাকি? তাহলে আমার কপালে বুঝি বিয়া নাই। বুড়া বাবার কাছে গিয়ে কয়, বাবা ঠিকই এক বিপদ কান্দে আইছি, কি করি বলো?
বাবা একে আমারেও সাথে নিয়ে আইছো, তোর কপাল ভালো, টেনশন করিস না। খাসি খাওয়ার যে প্রশ্ন সুইরা দিছে, তোরে টাইম দিছিনি? কয় দেয় নেই। কয় তাহলে তুই কসম খাইয়া ওয়াদা কর যে খাসি খাইয়াই মাইয়া নেব। এখন আধা ঘন্টা খাইয়া সব ঘুমায় যা, এরপরে ঘুম থেকে উঠে আবার খাবি, আবার ঘুমাবি, আবার বাথরুমে যাবি। ওর খাসি 1 মাস লাগায় খাবি, ওর বাথরুম ডিরে ভইরা ফেলাবি সবটি। ওই চোরার ঘরের চোরারে শিক্ষা দিবি কত ধানে কত চা। মুরব্বির মূল্য আছে না? বাদশা হারুন রশিদের সামনে বুড়ায় কয় 1000 টাকা পাইয়া কয় মানুষ ফলের গাছ লাগাইয়া 1 বছর পরে ফল খায়, আর আমি নগদ ফল পাইছি 1000 দিনার। বাদশা হারুন রশিদ কয় বুড়া এত সুন্দর একটা কথা কইল, আরো 1000 দি। বুড়ায় 2000 পাইয়া কয় মানুষ বছরে গাছ লাগাইয়া ফল পায় একবার, আমি নগদ পাইছি 2 বার। ওজিরে ডাক দিয়া কয় বাদশা চলো, এখানে যদি আর আধা ঘন্টা থাকো বুড়ার যেই বুদ্ধি ফকিন্নি বানায় ছাড়বে তোমার। বুড়ায় বুঝায় দিল, ও দুনিয়ার মানুষ, এখান থেকে যেমন হাসির খোরাক পাও আসল খবরটা নিয়ে নাও। আমি বুড়া বাদশা হারুন রশিদ থেকে অগণিত হাদিয়া পাওয়ার একমাত্র কারণ, মালিকের সাথে যদি আসল লাইনটা ঠিক হইয়া যায়, মালিক থেকে হাদিয়া পাওয়ার কোনো সময় সীমা থাকে না। বান্দা চাবি আর মালিক দেওয়ার জন্য রেডি। या इलाही मुझसे मुझको दूर करता के देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে বান্দা দুনিয়ার উদাহরণটা এবার আল্লাহর সাথে লাগাও। আরে আমার মালিক একমাত্র আমার আল্লাহ। ওই পুরা বাদশা হারুনের সাথে সম্পর্ক করার কারণে চাওয়ার আগেই হাদিয়া পাইল এবং চাহিদার বেশি পাইল। তোমার জীবনে কি প্রয়োজন? গ্রামীণ ব্যাংকে কেন দৌড়াও? সুদের পেছনে কেন দৌড়াও? মানুষের পেছনে কেন দৌড়াও? আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নিমক হারাম, ওর পেছনে কেন দৌড়াও? আল্লাহ কয় আমি তো তোরে বারবার ডাকতেছি, বান্দা দরজা খুইলা রাখছি। দুনিয়াওয়ালারা দিব দিব বলে দরজা আটকায় দেয়, লক করে দেয়, আজ না কাল, আজ না কাল, আজ না কাল এভাবে করে। আর আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে রাখছি, যে কোনো সময় তুই ডাক দিবি, আমি আল্লাহ তোর সামনে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। উদউনি আস্তাজিব লাকুম, ওরে আমারে রাতে যদি ডাকো আমি হাজির। আমারে যদি তুই জঙ্গলে বসে ডাক দাও আমি হাজির। আমারে যদি সমুদ্রের মধ্যে বসে ডাক দাও আমি হাজির। ওরে বান্দা তুই যদি দিনের বেলা ডাকো আমি হাজির, তুই যদি বান্দা রাতের বেলা ডাকো আমি হাজির। ও বান্দা তুই নামাজে ডাকবি হাজির, নামাজ ছাড়া ডাক দিবি সেখানেও আমি হাজির। ও বান্দা কি চাও? 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়ে যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ কত বড় বড় বেঈমানেরও ক্ষমা করে দিয়েছি। আমার কাছে কত গোলামরা চাওয়ার মতো চাইছে। এক আল্লাহর বান্দা জীবনভর শুধু গুনাহ 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 করে করে জীবন নষ্ট। জীবনের শেষ যৌবনকাল পার হইয়া বৃদ্ধ হইয়াও শেষ, দুর্বলতাও চলে আসছে। একদিন বান্দা পেরেশান হয়ে গেল, এই হাতে কত মানুষের গলা কাটলাম, কত মায়ের কোল খালি করলাম, কত নারীর ইজ্জত নষ্ট করলাম। এখন আমার উপায় কি? আমার সন্তান আছে, স্ত্রী আছে, আমি যদি এই বদনাম নিয়ে কবরে যাই, মানুষ আমারে ধিক্কার দিবে আর আমার সন্তানের খারাপ বলবে। এই বদনাম থেকে কিভাবে বাঁচার উপায় আছে? বান্দা চিন্তায় পড়ে গেল, শুয়ে শুয়ে চিন্তা করে রাতের আধারে।
হঠাৎ করে কানে শুনে ফজরের নামাজের আজান। উঠিয়া মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়া পরামর্শ করে, হুজুর একটু পরামর্শ দেন, আমি জীবনে তো গুনাহ কম করি নাই, মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই, মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই, মনে চাইছে বেপরদায় চলবো চলেছি, মনে চাইছে মদ পান করবো করেছি, মনে যখন বলছে জুয়া খেলবো খেলেছি, মনে চাইছে মানুষ হত্যা করবো করেছি, মনে চাইছে জুলুম করব করেছি, মনে যখনই চাইতো কারো উপরে আক্রমণ করব করেছি। এখন এই বদনাম নিয়ে আমি মরতে চাই না, আমার সন্তানের উপরে এর ক্লেম চলে আসবে, অপবাদ চলে আসবে, এর থেকে বাঁচার উপায় কি? আল্লাহর বান্দা ইমাম সাহেব কয় একমাত্র বাঁচার উপায় হলো তওবা। আল্লাহর কাছে খাঁটি অন্তরে কান্নাওয়ালা তওবা ছাড়া দরজা খুলবে না। আর কেমনে করব? বলে আপনি বাসায় যাইয়া রাতের বেলা না ঘুমাইয়া গভীর রাতে শেষ রাতে উঠিয়া ওযু বানায়া যায় নামাজে আল্লাহর কাছে কাঁদবেন আর আল্লাহর কাছে মাপ চাইবেন আর বলবেন আল্লাহুম্মা আরহামনি বিতরকিল মাআসি ইয়া রাব্বি গফিরলি, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই গুনাহগার জাহান্নামের আসামি বান্দা ওই বুড়া বয়সে ইমামের পরামর্শ নিয়ে রাতে ঘুমায় না। এক এক রুমে সন্তানেরা ঘুমায়, স্ত্রী ঘুমায়, ওই বান্দা গভীর রাতে একা একা উঠিয়া ওযু বানাইয়া অন্ধকার একটা রুমের মধ্যে গিয়া একা যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে সেজদায় গিয়া কান্না শুরু করছে আর বলে, ও দয়ার মালিক, তোমার হারানো গোলাম তোমার দরজায় ফিরে আসছে। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কত পাপের কাজ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনাহের কারণে আমার জিন্দেগি নাপাক হয়ে গেল। গুনার কারণে এখন আমি যেদিকেই তাকাই দেখি জাহান্নামের আগুন। আমার জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। ও আল্লাহ, আমার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় বোধহয় নাই। মায়ের সাথে কত বেয়াদবি করেছি, বাবার সাথে কত বেয়াদবি করেছি, এই জীবনে স্ত্রীর সাথে কত জুলুম করেছি, সন্তানের উপরে কত জুলুম করেছি, প্রতিবেশীর উপরে কত জুলুম করেছি। ও আল্লাহ, অন্যায় ছাড়া কোনো ভালো কাজ আমার নাই। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের বিরোধিতা করলাম, কোরআন হাদিসের বিরোধিতা করলাম। ও আল্লাহ, আজকে আসছি আর এখান থেকে যাব না। ও আল্লাহ, তুমি আমার একটু রহমতের দরজা খুলে আমাকে মাফ করো। আমি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্না শুরু করেছে। আল্লাহর বান্দা কান্দে আর বলে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ, ওই বান্দার কান্না বাড়তে 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 এখন অচেতন অবস্থা। এমন কান্নার ঢেউ, সমুদ্রের মতো কান্নার তুফান। এক পর্যায়ে তার কান্নার আওয়াজে ঘরের সবাই সজাগ হয়ে গেল। সবাই শুনে কান্নার আওয়াজ, স্ত্রী দেখে বিছানায় নাই, কোন রুমে কান্না করে। একটা জোরে গাইবি আওয়াজ আসছে, বান্দা তুই যতই কান্না করো তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, কান্না করে কোনো লাভ হবে না। আল্লাহর বান্দা এই আওয়াজ কানে শুনিয়া আগের তুলনায় কান্নার আওয়াজ আরো বাড়ায় দিল, আরো বেশি বেশি কান্না করে। ও আল্লাহ, তুমি এত বেজার, দুনিয়াতে মা বাবা ভাই বোন কেউ আমার না, ওই কবরে একা যেতে হবে। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার
আসল মালিক। আল্লাহর মোহাব্বত অন্তরে এমন ভাবে জমাইয়া কান্না শুরু করলো, ও আল্লাহ তুমি আমার সামনে হাজির, তোমারে ফাঁকি দেওয়া যায় না, তোমারে গোপন করে কিছুই করা যায় না। আমি যেদিকেই দেখি তোমারে ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। ওরে মাকে ফাঁকি দেওয়া যায়, বাবারে দেওয়া যায়, ছেলেরে দেওয়া যায়, স্ত্রীকে দেওয়া যায়, আমার মালিক আমার মাবুদরে ফাঁকি দেওয়া যায় না। ও বান্দা অন্ধকার রুমেও যদি ডুব দাও সেখানেও আমার মালিক, সমুদ্রের ভেতরেও যদি যাও সেখানেও আমার মালিক। ওরে তুই যেখানে যাবি সেখানে আমার আল্লাহ। ভাই নামা তু আল্লাহ ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ রে তুই কই ফাঁকি দিয়া যাবি? ও আমার এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, কত আর নামাজ ছাড়বা, কত বেপরদায় চলবা, কত আর গুনার কাছে যাইবারে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, ওলামায়ে কেরামের কথা ফালাইয়া দিও না। একদিন আমার মাওলার দরবারে হাজির হতেই হবে। আল্লাহর বান্দা গায়বী আওয়াজ পাইয়াও কান্না বন্ধ করে না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী তুমি শুনছো না তোমার নাম জাহান্নামের খাতায় লেখা, এখন আর তুমি কান্না করে কি লাভ হবে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, বিবি বলো, ওই আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরওয়াজা আছে নাকি বলো, অন্য কোনো দরওয়াজায় গেলে আমি পবিত্রতা অর্জন করতে পারবো? স্ত্রী বলে, না না না। আল্লাহর বান্দা বলে, যদি দরজা একটাই থাকে আমি আর এই দরজায় আসছি আর ফিরিয়া যাব না, এই দরজা ছাড়বই না। আল্লাহ যদি আমারে ক্ষমা না করে আমি এই দরজা ছাড়ব না, কান্নাও বন্ধ করব না। এমন অঝোর ধারায় কান্না শুরু হয়ে গেল। আবার কান্না করে, ও দয়ার মালিক দয়া করে আমারে মাফ করে দাও, আর গুনাহ করব না, জাহান্নামে যাব না রে আল্লাহ। সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব? কবরে জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা আবার যখন কান্না শুরু করলো, আবার আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, আবার আওয়াজ আসতেছে, ও বান্দার কান্না করিস না, তোরে মাফ করে দেওয়া হয়েছে, তোর নাম আর জাহান্নামের খাতায় নাই, আর কাঁদিস না, কান্না করিও না। আল্লাহর বান্দা এতক্ষণ কাঁদছে জাহান্নামের ভয়, বান্দা আবার কান্না শুরু করেছে। বিবি বলে, এখন আবার কেন কাঁদো? জাহান্নামে তো নাম নাই। আল্লাহর বান্দা বলে, এতক্ষণ কান্না করেছি জাহান্নামের আযাবের ভয়, আর এখন আমি কাঁদি আমার মালিকের মোহাব্বত আর মায়া বাড়াবার জন্য। কারণ আমি এতক্ষণ কান্না করে বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মজা লাগে, আমার মাওলার কাছে চোখের পানির বড় মূল্য, এই জন্য কান্না করতেছি। আমি এই মোহাব্বত বাড়াবার জন্য। ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি মাওলার কাছে সারিয়া দোয়া করো,
গুনার কথা স্মরণ করো। কোন দিন মরণের ডাক আসবে জানা নাই। আজকে তুমি এখানে বয়ান শুনো, কালকে না জানি হতে পারে তুমি কাল কবরের বাসিন্দা। ওরে আজকে তোমার বন্ধু বান্ধব টেলিফোন করে আর কত তাড়াতাড়ি আসো, আগামীকালকে বন্ধু টেলিফোন করবে দূরের কথা, মরণের খবর পাইয়া নাম্বারটা মোবাইল থেকে মুছে ফেলবে। তোমার গায়ের জামা কাপড়গুলো কেটে কেটে অন্যেরা রেখে দিবে। 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে। তোমার মা কান্না করবে, আমার বাবা আর আমাকে মা বলে ডাকবে না। তোমার বাবায় বাজারে গিয়া বলবে কাফনের কাপড় দাও। ওরে আবার ইমামের বলবে ইমাম সাহেব আসেন, জানাজা পড়াইয়া দেন। কেউ যাবে বাঁশবাগানে কবর খননের জন্য, কেউ যাবে ঘরের পেছনে গরম পানি দিয়ে গোসল করাবার পানি রেডি করার জন্য। ওরে আজকে তুমি কত দাম কত বাহাদুরি দেখাও। ওরে আজরাইল আসিয়া রুহুটা নিয়ে গেলে আর নাই নাই, কই ডানে বন্ধু বামে বন্ধু কেউ নাই। চিরবিদায় গোসল করাইয়া কাফনের প্যাকেট বানাইয়া ওরে মসজিদের খাটিয়া ঘরের সামনে হাজির। ওই খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার প্যান্ডেলে নিয়ে যাবে তোমাকে আমাকে, ঘরের থেকে মা জানালা দিয়া বলবে আমার বাবারে কই নাও, কোথায় নাও? আরে আমার বাবারে শেষবারে একটু দেখাইয়া নাও, চেহারাটা দেখি। আমার বাবার চেহারাটা শেষবারের মতো দেখিয়া লই। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবকেরা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? ও মা বোনের আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা নামাজির অভাব নাই। আপনারা কেন পর্দা করতে পারেন না, নামাজ পড়েন না? আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করেন আর তওবা করেন। আমার মাওলাকে কান্না করে বলতে থাকেন, ও আল্লাহ মাফ করিয়া দাও। ওরে যাদের চোখে পানি নাই গুনার কারণে দিলটা পাথর, কান্নাওয়ালা ডানে বামে থাকলে হাতটা বাড়াইয়া দোয়া চাও, দোয়া চাও। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল কত ভালো, আপনাদের দিলটা নরম। আমাদের গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আপনারা দোয়া করেন আল্লাহ আমাদেরও যেন ফিরাইয়া না দেয়। জাহান্নামে যেতে চাই না, কবরের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করো। জীবন গেল আর মা বাবারে কষ্ট দিয়া কাঁদাইবা না। কতজন না জানি মায়েরে কষ্ট দিছো, বাবারে কাঁদাইছো। এ কারণেই মনে হয় মা বাবা তোমার উপরে বেজার, চোখে পানি আসে না। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া ছাড়া তোমার হায়াত আসে নাই। মা বাবার দোয়া চোখের পানিতেই চেয়ারে বসছি। মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি টাকার মালিক, সম্মানের মালিক। ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো, তাড়াতাড়ি ক্ষমা চাও। বাবার কাছে ক্ষমা চাইও, মায়ের কাছে ক্ষমা চাইও। তাদের নেক নজর না থাকলে জীবন নষ্ট হয়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি যদি করিয়া থাকরে ছাত্র বাবারা, গোপনে গিয়া মাপ চাইও, বলিও আমার স্যার ও শিক্ষক বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। আলেমের সাথে যদি বেয়াদবি করো ক্ষমা চাইয়া নাও। অন্যায় যদি হয়ে থাকে ক্ষমা চাইয়া নিও। আল্লাহর কাছে তওবা করিও। মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো।
আল্লাহর কাছে তওবা করলে বান্দার তওবা কবুল হয়ে যাবে। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে আপনি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন।